ঘুম ভাঙবে তখন। ঘুম ভাঙলে কি করবেন? আল্লাহ আবার আসাদুল্লাহ। ঘুম ভাঙলো তখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ আর একটা দিন দিল, আরো কিছু সময় দিল, তাই না? বহু লোক আপনার মতো আমার মতো ঘুমাচ্ছে আর ওতেই চলে যাচ্ছে, ওই নিদ্রায় চির নিদ্রায় শায়িত হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কিন্তু আল্লাহ কতবার দিনে রাতে আমরা আমাদের লাইফে যে আয়ুটা পেয়েছি এখন পর্যন্ত, কতবার আমরা ঘুমিয়েছি, হাজার হাজার বার ঘুমিয়েছি। হ্যাঁ, এক এক দিনে 3 বার 4 বার অনেকে ঘুমাচ্ছে। একবার রাত্রে ঘুমাইলেন, রাতে ঘুম পড়ে, একবার সকালে ঘুমাইলেন, একবার জোহর পরে ঘুমাচ্ছেন না? হ্যাঁ, কতবার ঘুমাচ্ছেন তাহলে তো। আর কতবার আপনি জাগ্রত হচ্ছেন, এটি আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামতের ওপর শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত আল্লাহর হাম পেশ করবেন, গুণগান করবে, তত বেশি আপনার সেই নিয়ামত বৃদ্ধি পাবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহ আরো বাড়িয়ে দেবেন এবং আল্লাহ রাজি হয়ে যাবেন। আল্লাহর গুণগান করলে, আল্লাহর হামদোসানা করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহকে সন্তুষ্ট করা সহজ। আপনি খুব ঘন ঘন, কারণ প্রতিটি মুহূর্তে আপনি নিয়ামত কিন্তু আপনি অনুভব করছেন। এই যে সুস্থ সহি সালামত আপনি বাসা থেকে বেরিয়ে ইসলামী সেন্টারে চলে আসলেন, রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হলেন না, হোঁচট খেয়ে পড়লেন না, হ্যাঁ, কারো জুলমের শিকার হলেন না, কেউ আপনার সাথে খারাপ আচরণ করেনি। এই যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সেরেছেন, এই যে এশার সালাত পড়লেন, এই যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বসে আছেন। অনেকে ঘুমাচ্ছে হয়তো বা ঘুম চাপছে, অনেকে অবাঞ্ছিত, হ্যাঁ, যে সে ফেসবুক নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, অথবা নিজের ছেলে মেয়ের সাথে মেতে ঘন্টার ঘন্টা টেলিফোনে মেতে আছে। আপনিও তো পারতেন সেটা করতে, কিন্তু আপনি 1 ঘন্টা বের করে ইসলামী সেন্টারে এসেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস, আল্লাহ সেই বান্দার ওপর রাজি হয়ে যান। তাহলে আমাদের গুনার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। যখন আল্লাহ অসন্তুষ্ট হন, তো আমাদের উচিত কি? সন্তুষ্ট করা, রাজি করা। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তো আমরা কি করি? রাজি করার চেষ্টা করি, দেখি কিভাবে রাজি করা যায়, কিভাবে একটু খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। তো আল্লাহর জন্য উত্তম উদাহরণ রয়েছে। আল্লাহকে রাজি করার তরিকা খুব সহজ। ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদ, বান্দার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। ইযা আকালাতা, যখন বান্দা খাবার খায়, ফায়াহমাদুহু আলাইহা, তারপর আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, একটা কিছু খেলেন আপনি, আলহামদুলিল্লাহ। একটু পানি খেলেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু। আর যে ঢোকটা গিলতে বলেন, অনেকে ঢোক গিলতে পারছে না, সুবহানাল্লাহ। চিন্তা করুন, যারা অসুস্থ তাদের জিজ্ঞাসা করেন, 1 ঢোক পানি খেতে পারছে না, একটা লোকমা ভিতরে নিতে পারছে না, সুবহানাল্লাহ। যারা ক্যান্সারে আক্রান্ত, জিজ্ঞাসা করেন যে কি অবস্থায় আছে, সুবহান। যাদের নাক দিয়ে খাবার দিতে হচ্ছে, অথবা কোনো খাবারই হজম করতে পারছে না, হজম শক্তি শেষ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে লাভ আপনার, খেলেন আপনি। আর আল্লাহর শুকরিয়া আদায় করা যায় বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফলস্বরূপ কি হলো? আল্লাহ আপনার ওপর অসন্তুষ্ট হয়তো ছিলেন কোনো পাপের কারণে, ভুলের কারণে, অন্যায়ের কারণে, আল্লাহ রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদি, বান্দা রাজি হয়ে যাবেন। জি, এই জন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যে কথাটা বলছিলাম 4 নম্বর পয়েন্টে, ঘুম থেকে উঠলেন, এটি নিয়ামত। প্রথম কথা, ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ, নিয়ামত। তারপরে ঘুম ভাঙলো, আবার আমি জীবন ফিরিয়ে পেলাম। কার রূহ বেরিয়ে চলে গেছিল শরীর থেকে, তার ধরন আল্লাহ ভালো জানেন। রূহ বেরিয়ে যায়, মানুষ মারা গেলে যেমন আত্মা বেরিয়ে যায় শরীর থেকে, ঠিক তেমনি ঘুমন্ত অবস্থায় আত্মা কিন্তু বেরিয়ে যায়। এই জন্য দেখা যায় যে আপনি এখানে আছেন, আর কিছুক্ষণের মধ্যে 5 মিনিট ঘুমিয়েছেন, ওর মধ্যে স্বপ্নে আপনার নিজের বাড়ি থেকে ঘুরে চলে এসছেন। হচ্ছে না? তাহলে এমনিতে ঘুমে আপনি স্বপ্ন দেখছেন, রূহ আপনার শরীর থেকে বেরিয়েছে, কিন্তু এই বের হওয়ার ধরন আল্লাহ ছাড়া আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফিরিয়ে দিলেন, সময় দিলেন, শুকরিয়া আদায় করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন দলিল, কানান নবী ইযা আখাযা মাদদাহু মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বিছানায় আসতেন ঘুমাবার জন্য, ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, তার হাত, ডান গালের তলে রাখতেন, এভাবে কাঁধে
ডান দিয়ে কাঁথে শুইতেন আর ডান হাতকে কোথায় রাখতেন, এইভাবে রেখে ঘুমাতেন। সুম্মা ইয়াকুল, তারপরে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ তোমার নামে আমি আমুতু, মরছি। তো মরছেন নাকি আপনি এখন? মানে আমি, ঘুম হচ্ছে মরণের ভাই। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আর নওম আখুল মৌত, নিদ্রা হচ্ছে মরণের ভাই, মানে মরণের সদৃশ্য। ভাই দুই ভাই মিল থাকে, দেখলে বোঝা যায় এটা ওর ভাই আছে। তো এখানে আখুন মানে হচ্ছে সদৃশ্য। তোমার নাম নিয়ে আমি কি করছি, ঘুমাচ্ছি, ওয়া আহিয়া, আবার জীবন ফিরিয়ে পাবো, আবার আশা করছি জীবন ফিরিয়ে পাবো, বা বহুবার জীবন ফিরিয়ে পেয়েছি আল্লাহ। ওয়াইজা কামা আহাদুকান ফিরাশিহি, হ্যাঁ বলছেন, ওয়াইজা ইস্তাইকাযা, যখন ঘুম ভাঙতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুরু হচ্ছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, হামদ ও সানা করছি। আল্লাযী আহিয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, জীবনটা ফিরিয়ে দিলেন, বাদা মা আমাতানা, আমার মৃত্যুর পরে। তো মৃত্যু হয়েছে মানে আমার নিদ্রার পরে, ঘুমের পরে। তবে আজকে যদিও আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আত্মা, ওয়া ইলাইহিন নুশুর, একসময় তার কাছেই কিন্তু আমাদেরকে বিক্ষিপ্ত হয়ে চলে যেতে হবে। হ্যাঁ, যেখানে থাকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর কাছে লাইন লেগে আছে, চলে যেতে হবে। লাইন লেগে আছে। আপনি বাংলাদেশে থাকেন আর সৌদি আরবে থাকেন, আর আপনি পূর্বে থাকেন আর পশ্চিমে, যেখানে থাকেন না কেন লাইন লেগে আছে। যখন সময় হবে আপনাকে আমাকে চলে যেতে হবে। সহিহ বুখারী 5839 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের হচ্ছে 4886 নম্বর হাদিস। আরেকটি হাদিস শোনাই। এই দোয়াটি তো সবার মুখস্থ আছে মোটামুটি। যদি এইটাও মুখস্থ না থাকে তাহলে তো আপনার কিছুই নেই, যে আপনি প্রতিদিন ঘুমাচ্ছেন, আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আবার ফিরিয়েও দিচ্ছেন, আল্লাহ হায়াত বাড়িয়েও দিচ্ছেন, আর আল্লাহ প্রশংসাই করছেন না আপনি। এটা কেমন কথা হইল, তাই না? তো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এটা মুখস্থ। কিন্তু আর একটি দোয়া আছে, আজকে শোনেন। জি, আর আমি আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ি, দুটোই দোয়া পড়ি। এতে হয় কি, মনে একটা প্রশান্তি হয়, ঘুম থেকে উঠে একটা মনে খুব একটা শান্তি হয়। জি, কারণ দোয়ার অর্থটি অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম আন ফিরাশিহি, তোমাদের কোনো ব্যক্তি যখন বিছানা থেকে উঠবে, মানে ঘুম থেকে উঠলো, সুম্মা রাজাইলে, তারপরে আপনি ধরেন কাজে চলে গেছেন, বাইরে চলে গেছেন, আবার এসে পুনরায় সেই বিছানায় ঘুমাবেন। এমনিতে হুট করে গিয়ে আপনি লম্বা হয়ে শুয়ে যান না, কারণ হতে পারে সেখানে সাপ বসে আছে। সাপের দেশের মানুষ আমরা। আরে সৌদি আরবে সাপ নাই, ভুলে যান না, এখান থেকে গেলে ওখানে গিয়ে মনে রাখবেন, যাই নামাজও সাপ থাকে। রাতের অন্ধকারে নামাজ পড়া দেশে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে বর্ষাকালে। জি, তাই না? বিচ্ছু পোকামাকড় থাকতে পারে। আরব দেশে বিচ্ছু আছে, সাপ না থাকলে আকরাব আছে, অনেক আছে, মরুভূমিতে আকরাব আছে, বিষাক্ত আকরাব, জি, যেটাকে বলা হয় বিচ্ছু। যখন তোমাদের কেউ কি করে বিছানা থেকে উঠবে, তারপর আবার যদি ফিরে যায় শোয়ার জন্য, ডিউটি যাচ্ছেন আর আসার পর লম্বা হয়ে শুয়ে গেলেন, বিছানাটা ঝাড়লেন না, পরিষ্কার না, অবশ্যই ঝাড়বেন, পরিষ্কার করবেন। তো বলছেন যে সেটাকে পরিষ্কার করার বিশেষ তরিকা আছে, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু আলী, কেন পরিষ্কার করে বিছানাটাকে ঝাড়বেন? কারণ তুমি চলে যাও, বিছানা ছেড়ে চলে যাওয়ার পরে সেখানে কি চড়েছে না চড়েছে জানো না। হতে পারে কোনো পোকা মাকড়, আর কিছু জীবাণু, আর কিছু, তার তো আজকাল জীবাণু বুঝছেন, তাই না? তারপরে বলছেন ফাইজাস্তাজা, তারপর যখন শুয়ে পড়বে তখন যেন বলে, শোয়ার দোয়া কি পড়লেন এর আগে? আল্লাহুম্মা ইসমিকা আমুতু ওয়া আহিয়া। আর একটি দোয়া শোনেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আলহামদুলিল্লাহ, এটাও পড়ি, এতেও মনে শান্তি হবে। অর্থটি বোঝেন তাহলে বুঝতে পারবেন। বিসমিকা রব্বি, হে আমার রব, হে আমার মালিক, তোমার নামে, ওয়াদাতু জামবি, আমার শরীরটা পার্শ্বদেশ বিছানায় রাখলাম, মানে আমি শুইলাম, কাত হইলাম, সোজা কথা, সহজ ভাষা। অবেকা আরফাও, আর যখন বিছানা থেকে উঠবো সেটাও তোমার দেওয়া ক্ষমতায়,
আমার কোনো ক্ষমতা নেই, তুমি যদি ক্ষমতা না দেয় যে বিছানায় শুয়ে আর উঠতেই পারবো না, থেকেই যাবো এরকমই। ফাইন আমসাক্তা নাফসি, আল্লাহ যে শুইলাম আমি বিছানায়, যদি এই অবস্থায় আমার জীবনটাকে তুমি রেখে লাও তোমার কাছে, হ্যাঁ, তুমি যদি আমার আত্মাটিকে তোমার কাছে বাধাগ্রস্ত করো, রেখে নাও ধরে যে আর পাঠাবো না, দুনিয়া তার পাঠাবো না, নিয়েছি, তাহলে ফারাহামহা, আল্লাহ তুই রহম করি, এটি আমার শেষ আমল, আর কোনো আমলই নেই, এটি আমার শেষ আমল। হয়তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না, হয়তো ফজর পড়তে পারবো না, বোঝা গেছে, হয় জিকির আজকার করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। ফারহামা, আল্লাহ তার উপর রহম করিও, আমার উপর রহম করিও, আমার আত্মার উপর কি করিও, দয়া করিও, রহম করিও। ওয়াইন আরসাল তাহা, আর তুমি যদি আবার পুনরায় ছেড়ে দাও যে আবার আসুক আমার শরীরে, ফাহফাজহা, তাহলে তুমি হেফাজত করিও, কারণ মেলা দুশ্মন আছে আমার, মানুষ দুশ্মন আছে, জিন দুশ্মন আছে। মানুষ দুশ্মন জানা না থাকলেও জিন শয়তান দুশ্মন তো আছে, অসংখ্য দুশ্মন আছে, কথা বোঝা গেছে। আর তারপর দুশ্মন দুই রকম হয়, দুনিয়ার দুশ্মন আর দিনের দুশ্মন। দুনিয়ার ক্ষয়ক্ষতি এমন কোনো ব্যাপার না, আজকে আছে কালকে নেই, এমনি দুনিয়া থাকবে না আমাদের সাথে। কিন্তু দিনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার ইমানের দুশ্মন যে জিন শয়তান, জাহান্নামে নিয়ে চলে যাবে, জাহান্নামে নিয়ে চলে, ইবলিসের সঙ্গী বানিয়ে দেবে। আমার রুহকে, আত্মাকে যদি তুমি ছেড়ে দাও আল্লাহ, ফাহফাজা, তাহলে তার তুমি হেফাজত করিও, বেমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহ, ওইভাবে যেইভাবে তোমার নেক বান্দাদের তুমি হেফাজত করে থাকো। এই নয় যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিবে, ওইভাবেই হেফাজত করি, আমার সুরক্ষা করিও যেইভাবে তুমি সুরক্ষিত করেছো কাদেরকে, তোমার নেক বান্দাদেরকে, আম্বিয়া সিদ্দিকিন সোহাদা সালেহিন, ভালো মানুষদেরকে। কত সুন্দর দোয়া, চিন্তা করেন যে আল্লাহ এই যে শুইলাম, যদি তুমি রেখে লাও আর আসতে না দাও তো রহম করি আল্লাহ, জাহান্নামে দিও না আল্লাহ। আর যদি ছেড়ে দাও আল্লাহ আবার আসতে দাও তো দুনিয়াতে অনেক দুশ্মন আছে আল্লাহ, দিন দুনিয়ার দুশ্মন আছে, আল্লাহ তুমি হেফাজত করি, আর ভালোভাবে হেফাজত করিও, নবী রসুলদের যেমন হেফাজত করেছো। কত দুশ্মন থেকেছে, দুশ্মনের বাড়িতে আল্লাহ মুসাকে মানুষ করে নিয়েছে, মুসা আল্লাহ সবচেয়ে বড় দুশ্মনের বাড়িতে, ফেরাউনের বাড়িতে। ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরে তিনি আবার শাসক হয়ে গেছেন। এগুলি আল্লাহর বিশেষ হেফাজত, নেক বান্দাদের হেফাজত। দুনিয়া এক চাই, কিন্তু রব আর কিছু চান, দুনিয়ার চাওয়াতে কিছুই হয় না। ওইভাবে যদি আল্লাহ আপনার হেফাজত করেন, তাহলে কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এইরকম আল্লাহর আস্থা ভরসা থাকতে হবে, এইরকম ঈমান ইয়াকিন থাকতে হবে, আর সেই রকম ইবাদত বন্দেগীর কোয়ালিটিও থাকতে হবে। আল্লাহ বোঝার আমল করার যেন তৌফিক দান করেন।